এক গাছে টুনি তার মেয়েকে নিয়ে বাস করত। টুনির মেয়ের নাম ছিল টুকি। কয়দিন ধরে অনেক বৃষ্টি হচ্ছিল, তাই কোনো জায়গায় টুনি খাবার খুঁজে পাচ্ছিল না। টুনি খাবার না খুঁজে পেয়ে বাড়িতে ফিরে আসে। মা গো, তুমি বাড়িতে ফিরে এসেছো? মা, তুমি কি দানা নিয়ে এসেছো? আমাকে খেতে দাও, আমার খুব খিদে পেয়েছে মা। আচ্ছা, আমি সব জায়গায় ভালো করে খুঁজে এলাম, কোথাও কোনো দানা পড়ে নেই। কয়দিন ধরে বৃষ্টি পড়ছে, তাই জঙ্গলের কোনো পাখি ভালো করে খেতে পারেনি। আমি সবার কাছেই গিয়েছি দানার খোঁজে, কিন্তু কেউ কিচ্ছু দিতে পারলো না। মা, আমি কিচ্ছু খেতে না পারলে আমি এক্ষুনি মারা যাব মা, তুমি কিছু একটা করো মা। বাচ্চা, তুই এখানে বসে থাক, আমি আবারও যাচ্ছি দানার খোঁজে। আচ্ছা মা, আমি এখানে চুপটি করে বসে থাকবো। টুনি আবারও দানা খুঁজতে বেরিয়ে পড়ে। টুনির মেয়ে বাসায় একাই বসেছিল। সেই পথ দিয়ে বনবিড়াল যাচ্ছিল। দুদিন থেকে না খেয়ে আছি, কোথাও কিছু খাবারও পেলাম না, এদিকে বৃষ্টি থামারও নাম নেই। না খেয়ে থাকলে তো আমি 2 দিনেই মারা যাব। এ কি, গাছে তো একটা টুনি পাখির বাচ্চা। তাহলে আজকে এই টুনি পাখির বাচ্চাটাকে দিয়েই আমার খিদে মেটাই, না হলে তো আর করার কিছু নেই। বনবিড়াল টুনির বাচ্চাকে নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে টুনি কিছুক্ষণ পর নিজের বাসায় ফিরে আসে। ফিরে এসে টুকিকে গাছে না দেখতে পেয়ে অনেক ঘাবড়ে যায়। টুকি মা, টুকি কোথায় গেলি? টুকি আমার সোনা, দেখ তোর জন্য আমি ফল নিয়ে এসেছি। আয় মা আয়, ফলটা খেয়ে নে। টুনির অনেকক্ষণ ডাকাডাকির পরেও টুকির কোনো সাড়া পাওয়া যায় না। ভগবান, টুকির কোনো বিপদ হলো না তো? যাই, জঙ্গলের ভিতরে খুঁজতে যাই। টুনি টুকিকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। টুকি মা, টুকি মা, টুকি রে, শোন মা, দেখ দেখ, মা তোর জন্য ফল নিয়ে এসেছে। কোথায় আছিস টুকি মা? টুনি টুকিকে অনেক জায়গায় খুঁজলো, কিন্তু কোথাও টুকিকে পেল না। অবশেষে বনবিড়ালের গুহার সামনে টুকির আধ খাওয়া দেহ পড়ে থাকতে দেখলো। হে ভগবান, এটা কি করলে আমার সঙ্গে? আমার আপন বলতে ছিল আমার এই ছোট্ট একটা মেয়ে, তুমি তাকেও না আমার থেকে কেড়ে নিলে। তুমি এত স্বার্থপর হলে কি করে? এ কথা বলতে বলতে টুনি সেখানে কাঁদতে শুরু করে। বৃষ্টি কতদিনে ছাড়বে জানি না। বনবিড়াল যখন বুঝতে পেরে গেছে আমি ওখানে বাসা বেঁধেছি, সেই গাছে আবারও যাবে, ও আমাকে খেতে আবারও যাবে আমার গাছে। আমি ওর সঙ্গে একদম পারবো না লড়াইয়ে, আমাকে এই বন ছেড়ে চলে যেতেই হবে। টুনি এই কথা ভেবে চিরকালের মতো সেই বন ছেড়ে চলে যায়।